আমি একটা প্যারেন্টিংয়ের ব্যাপারে আমার একটা খুব স্ট্রং ফিলোসফি আছে। এটা হচ্ছে যে যেহেতু আমার 3 মেয়ে, যে আমাদের সন্তান সন্ততি হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে ওন করি না, আমরা তাদের মালিক না। মালিক কিন্তু আল্লাহ। আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, তাদের মালিকও আল্লাহ। আল্লাহ তাদেরকে আমাদের ঘরে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব হচ্ছে তাদেরকে ভালো সুসন্তান হিসেবে লালন পালন করার চেষ্টা করা। তারা যখন অ্যাডাল্ট হবে ওরা কিন্তু নিজের দায়িত্ব নিজের, এবং তাদের ভালো মন্দ আমার কাজ হচ্ছে তাদের দিনই শিক্ষা দেওয়া। তারা দিনই শিক্ষায় যাবে কি যাবে না এটা কিন্তু আল্লাহ কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন, আল্লাহ বলবে তুমি কি শিক্ষা দিয়েছো, আমার কাজ শেষ পর্যন্ত। তারপরে তাকে বলবে যে তুমি কি করেছো। আমরা যদি অনেক সময় মনে করি যে আমরা হলে সন্তানের মালিক, আমি যা বলবো আমার সন্তানকে তাই করতে হবে। হ্যাঁ, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে সন্তানকে যে বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মার প্রতি দায়িত্বটা তার প্রতি। কিন্তু আমি কিন্তু জোর করতে পারবো না। সে একটা ইন্ডিভিজুয়াল, সে এবং একজন তার ব্যক্তিত্ব আছে, তার ইচ্ছা আছে, তার চাহিদা আছে। যতদিন পর্যন্ত আল্লাহর দিনের পরিধির বাইরে না গিয়ে তারা যেটা করতে চায়, তারা যদি তারপর কারো ক্ষেত্রে যদি করেও দিনের বাইরের পরিধির বাইরেও চলে যায়, সেটা তো আমাদের কন্ট্রোলে নেই। কারণ হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আমাদের কিন্তু আমরা অনেক সময় এটা নিয়ে এত বেশি অবসেসড হয়ে যাই, মানে ক্যারিয়ার সংক্রান্ত কিংবা দিনের সংক্রান্ত। দিনের শিক্ষা আমরা দিব এবং ভালোভাবে দিব, আমরা নিজেদের আমল করতে হবে। অনেক সময় যেটা হয় যে আমি নামাজ পড়তে বলছি, সব কিছু করতে বলছি, কিন্তু আমি ঘুষ খাচ্ছি, আমি অন্যায় কাজ করছি, তো আমার বাচ্চারা আমার কাছে শিখছে কি? দিন কি আমি শেখাতে পারছি? আমি, আমার স্ত্রী, আমার পরিবার, আমরা যে বাবা মা যে দায়িত্ব, আমরা কি ইংলিশে বলে লিভিং এমবডিমেন্ট, মানে আমি যেভাবে চলছি ওটাকে আমি রিপ্রেজেন্ট করছি কিনা? ওটা যদি আমি না করি তাহলে কিন্তু ওরা তো শিখবে না। মানে সত্যের বাস্তব সাক্ষ্য হিসেবে নিজেকে উপস্থাপন। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় যে আমরা মানে অনেক সময় যেভাবে আচরণ করি, আমাদের কালচারাল এটা মনে হয় যে আমি যা বলি তাই করতে হবে। শরিয়ার বাইরে যদি তারা না যায় এবং তারা যদি কিছু করতে চায়, তাহলে কিন্তু যে আমি বলেছি ডাক্তার হইতে হবে, তোমাকে হইতেই হবে। আব্বা এটা করেননি। আব্বা বলছেন যে ডাক্তার পড়াটা তো পড়া না পড়ার সাথে শরিয়ার সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি যে প্রফেশনে যাও শরিয়া মেনে চলবে। আপনি যেমনটা বললেন যে শোনার সাথে সাথেই তিনি আপনাকে অ্যাপ্রিশিয়েট করলেন যে ইটস এ গুড সাবজেক্ট, সো আগে কেন বলো নাই, আগে কেন বলো। এটা কিন্তু খুবই চমৎকার একটা প্যারেন্টিং আমি বলবো। জি, কোনো রিয়াকশন আপনাকে করেন নাই। হ্যাঁ, সো এটা তিনি যে আসলে একজন আদর্শ এবং অনুকরণীয় বাবা ছিলেন, আলহামদুলিল্লাহ আমরা দেখি।